যারা জ্ঞান দিচ্ছে এই যে ডিমের থেকেও সয়াবিনে বেশি প্রোটিন আছে, পনিরে বেশি প্রোটিন আছে, তাদেরকে বলছি তারা কি বাড়িতে মাছ মাংস ডিম ছাড়া এই সোয়াবিন পনির খাবায়? হ্যাঁ, বাচ্চারা ডিম খেতে ভালোবাসে, তা বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই তো বাচ্চাদের দেওয়া উচিত। কি বলেন? এই যে পুরো একদম সবাই লিস্ট করে নিয়ে বসেছে, নিরামিষে কি প্রোটিন নেই? দুধ, ডিম, পনির, ডিম নয়, দুধ, পনির, এদের এখানেই প্রোটিন অনেক বেশি আছে। নিরামিষ যারা খায় তারা প্রোটিন খায়। আমি তো নিরামিষ আমিষের মধ্যে যেতে চাইছি না। আমরা জানি বাঙালি মাছে ভাতে, বাঙালি কেন রোজ দিন নিরামিষ খাবে? বিশেষ করে বাচ্চারা কি রোজ দিন নিরামিষ খেতে চাইবে? বাচ্চারা ডিম খেতে পছন্দ করে। তৃণমূল সরকারের আমলে সপ্তাহে একদিন ডিম দিত, তা বিজেপি সরকার এসে সপ্তাহে 2 দিন ডিম দিক। বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই তো দেওয়া উচিত। কারণ বাচ্চারা স্কুলে যেটা খাবে সে না খেয়ে ফেলে দিলে কি সেটা ঠিক হবে? মানলাম যে আগে গুণগত মান ভালো ছিল না, ইসকনে গুণগত মান ভালো হবে, কিন্তু বাচ্চারা তো ডিম পছন্দ করে, তাহলে আর একটা এজেন্সিকে দিয়ে দিক ডিম দেওয়া, যাতে সপ্তাহে 2 দিন ডিম দেয়, তাহলে তো মিটে গেল। ইসকনকে নিয়ে তো কোনো অসুবিধা নেই। কথাটা হচ্ছে এই যে বাচ্চারা যেটা পছন্দ করে সেটা বাচ্চাদেরকে না দিয়ে পুরো হচ্ছে বায়োলজিক্যাল, মানে সব বায়োলজি নিয়ে মাস্টার ডিগ্রি করেছে, এখানে প্রোটিন আছে ওখানে প্রোটিন আছে। নিরামিষ আমিষের ভাগ কে শুনতে চাইছে? আমরা কি সবাই নিরামিষ ভোজি? আর তাছাড়া বাচ্চা কি পছন্দ করে সেটাই তো বড় কথা। এবার কেউ কেউ বলছে সিপিএম এর আমলে এই দিয়েছে সেই, আরে ভাই সিপিএম কিছু দেয়নি, মানলাম সিপিএম এর চাল দিত, পাউরুটি দিত এইটুকুই দিত যথেষ্ট। তার আগেও তো মানুষ কি করেছে? তার আগে হচ্ছে স্কুলগুলো ছিল মাটির, টালির ছিল, সেগুলো এখন এসে পাকা রয়েছে। তা আগের সাথে তুলনা করলে হবে? আগে তো ফোনও ছিল না, আর এখন তো মানুষ সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারছে না। আগের সাথে তুলনা করলে হবে? আগে তো ডাইনোসর ছিল, এখন তো ডাইনোসর বিলুপ্ত, তা কি করা যাবে? আগের সাথে তুলনা করে কোনো লাভ আছে? বর্তমানে যেটা হলে ভালো হয় সেটাই তো আসল কথা। সিপিএম এই সিপিএম, আরে ভাই ওগুলো তো অপ্রাসঙ্গিক। কথাটা হচ্ছে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে, তা তাদের ডিমটা দেওয়াটা খুবই জরুরি। এই প্রোটিন ওই প্রোটিন, তার নিরামিষ আমিষ নিয়ে কথা বলার কি আছে? আমরা তো সবাই আমিষ। যারা মাছে ভাতে খায়, বাঙালি মানেই মাছে ভাতে, ডিমে ভাতে। মাছ দিতে পারবে না, ডিম দিক। আগের সরকার যদি সপ্তাহে 1 দিন ডিম দিত, এই সরকার এসে সপ্তাহে 2 দিন ডিম দিক, তাতে তো বাচ্চাদের উপকার। পরিবর্তনের জন্য তো সরকার পরিবর্তন করা হয়েছে, সেসব না করে আগের সরকার কে কি করেছে সেই নিয়ে পড়ে আছে। এই সরকার করুক না, ইসকনের গুণগত মান খাওয়ার দাওয়ার ভালো হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাচ্চারা ডিম পছন্দ করে থাক, তারা অল্টারনেটিভ ব্যবস্থা করুক, তাহলেই মিটে গেল। অনেকে বলছে স্কুলে কি হচ্ছে খেতে যায়, পড়াশোনা করতে যায়, সেটা সবাই জানে। তো স্কুল তার জন্যই ছিল, কিন্তু গ্রামের প্রান্তিক বাচ্চারা যদি জানে যে স্কুলের মধ্যে আজকে ভালো মন্দ আছে, পড়াশোনার সাথে সাথে একটু ভালো খাওয়া দাওয়া জুটবে, তাতেই তারা খুশি। বাচ্চাদের কথা ভাবছেন তো, বাচ্চার মাদের কথা নিয়ে তো আপনারা চিন্তিত নয়। তাহলে বাচ্চারা যদি ভালো কিছু খাওয়া দাওয়া জোটে তাদের, তাহলে তো খুশি হবে। স্কুলে পড়াশোনার জন্য চাই সবাই জানে, কিন্তু স্কুলে যদি একটু ভালো খাওয়া দাওয়া পাওয়া যায় তাতে সবাই খুশি হবে। সত্যি বুঝে পাই না বাবা, বাড়িতে বসে বেশ মাছ মাংস চিবিয়ে খাচ্ছে, আর জ্ঞান দেওয়ার সময় নিরামিষ আমিষের গল্প দিচ্ছে। কেন বাচ্চারা রোজ দিন নিরামিষ খাবে? প্রোটিন বুঝে কি করবে বাচ্চারা এইসব বুঝে কিছু বুঝবে? বাচ্চারা যদি পছন্দ না হয় না খায়, তাহলে লাভটা কি হবে? বাচ্চাদের পছন্দটাই তো আসল ব্যাপার।